আজকে ঢ্যাঁড়স বা ভেন্ডির দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে এসেছি। যারা ভেন্ডি খেতে অপছন্দ করেন তাদেরও আশা করছি রেসিপিটি ভালো লাগবে। শুরু করছি আমার আজকের রেসিপি। এখানে প্রায় 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। জল যেন এর মধ্যে না থাকে, পুরো শুকনো করে মুছে নিতে হবে। এবার ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। দু সাইড থেকে কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি, আর এইভাবে মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি। যদি বড় ভেন্ডি থাকে তাহলে মাঝখান থেকে দুভাগ করে নিয়ে তারপর আবারও দুভাগ করে নিতে পারেন। এভাবে আমি প্রত্যেকটা ভেন্ডি মাঝখান থেকে এভাবে কেটে দুভাগ করে নিলাম। তো আমার কিন্তু ভেন্ডিগুলো সব কাটা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই ভেন্ডিগুলো আমি এখন কিছু মশলার সাথে মেখে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, বা স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ জিরের গুঁড়ো, ছোট 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় 1 চামচ বেসন। বেসন দিয়ে এখন সব কিছু ভালো করে মেখে নেব। প্লেটের মধ্যে মাখতে একটু অসুবিধাই হচ্ছে, তাই আমি এটাকে একটা বড় পাত্রে ঢেলে ভালো করে মেখে নেব। জল ছাড়াই কিন্তু এটা মেখে নেব। এর মধ্যে লবণ দেওয়া আছে, একটু জল ছাড়বে ভেন্ডি থেকে, সেটাতে কিন্তু এটা মাখা হয়ে যাবে। চাইলে এটা আপনারা 10 মিনিট একটু রেখে দিতে পারেন, তবে এটা আমি সাথে সাথে বানিয়ে নেব। তো ভালো করে দেখুন কোটিং করে নিলাম। এখন চলে যাচ্ছি রান্নার দিকে। কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় বড় 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করলেই ভালো হয়। তেল গরম হলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। এখানে ভেন্ডিগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তাই আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজিগুলো যদি এক মাপের কাটা হয় তাহলে দেখতেও কিন্তু ভালো লাগে। এবার সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নাতে একটুকু জলের ব্যবহার করব না, তাই আলুটাকেও একটু নরম করে ভেজে নিতে হবে। তাই ঢাকা দিয়ে আলুটাকে একটু নরম করে ভেজে নিচ্ছে। এতে ভাজাটাও ভালো হবে, সাথে আলুও নরম হয়ে যাবে। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আলুটা ভেজে নিলাম, আর এখন দেখুন আলু কিন্তু একটু নরম হয়ে গেছে। আর বাকিটা কিন্তু পরে যে রান্না করব তাতে কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে। তো ভেজে তুলে নিচ্ছি আলু। এই তেলেই এখন ভেন্ডিগুলো ভেজে নেব, যে ভেন্ডিগুলো আমি মশলা আর বেসনের সাথে মাখিয়ে নিয়েছিলাম। ভেন্ডিগুলো ভাজার সময় ঢাকা দেব না, গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভেন্ডিগুলো 3 থেকে 4 মিনিট ভেজে নেব। ভেন্ডি খুব বেশি ভাজলে ভালো লাগে না খেতে, তাই একটু সবুজ ভাব রেখে ভেন্ডিগুলো আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। তো এখন দেখুন আমার ভেন্ডিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি না, অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1/2 চামচ কালো জিরে। কালো জিরে ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ গ্রেট করে নেওয়া রসুন। রসুনটা আপনারা বাটাও ব্যবহার করতে পারেন, আমি গ্রেট করে দিলাম। রসুনটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কয়েক সেকেন্ড রসুন একটু নাড়াচাড়া করে নিয়ে
এবার এর মধ্যে কুচনো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এখানে প্রায় 1.5টা ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ এখানে খুব লালচে করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা। পেঁয়াজের কালার একটু চেঞ্জ হলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের লম্বা লম্বা করে কেটে নেওয়া টমেটো। এর মধ্যে আলাদা করে আর কোনো মশলা দেব না, ভেন্ডির সাথে যে মশলা দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম তাতেই কিন্তু রান্নাটা খুব সুন্দর টেস্ট আসে, আলাদা করে কোনো মশলা দেওয়ার দরকার নেই। টমেটোটা একটু সফট হওয়ার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। টমেটো এখন অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে এখন দিয়ে দেব ভেজে নেওয়া ভেন্ডি আর আলু। ভেজে নেওয়া ভেন্ডি আর আলু একসাথে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। রান্নাটা কিন্তু খুবই সিম্পল, কোনো ঝামেলা নেই এই রান্নাটা, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন, আর অসাধারণ হয় এই রান্নাটা। ভাতের সাথে শুধু শুধু মেখে খেতে তো ভালোই লাগে, আর আপনারা এটা রুটির সাথেও কিন্তু খেতে পারেন, দারুণ হয় এটা খেতে। জল তো দেব না, তাই একটু নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে একটু রান্না করে নিতে হবে। আলু ভেন্ডি তো ভালো করে ভাজাই ছিল, আরও একটু নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না কিন্তু আমাদের কমপ্লিট, আর আমি দেখে নিচ্ছি, দেখুন ভেন্ডি আর আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আলুটা ভালো করে আগেই ভেজে নিয়েছিলাম, তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগেনি। তো এইভাবেই নাড়াচাড়া করে এখন গ্যাস অফ করে একটু রেখে দিচ্ছি ঢাকা দিয়ে, তারপর এটাকে সার্ভ করে নেব। আমার আজকের এই সিম্পল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক করবেন, আর যদি খারাপও লেগে থাকে ডিসলাইক করতে পারেন, তবে কমেন্টটা অবশ্যই করবেন, তাহলে আমি জানতে পারবো রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্তই, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।